কি দেওয়া হয়? এখানে 10 কেজি পানি, হ্যাঁ, আর 300 গ্রাম চিটাগুড়, হ্যাঁ। হাঁসের ডিম 3 পিস, হাঁসের ডিম তো 2 পিস বলছিলেন, 2 পিস, 2 পিস বলছিলেন, আর বায়োটিক নামে একটা মেডিসিন, ওটা 300 গ্রাম দেন। লবণ, লবণ 300 গ্রাম। 300 গ্রাম। এখন যে ইস্ট আছে, ইস্ট, এই ইস্টটা ব্রয়লারের ক্ষেত্রে দেওয়া যাবে না। ইস্ট ব্রয়লারের জন্য প্রযোজ্য না। না, তাহলে খাবার কম খাবে। ও, বুঝতে পারছেন? তাহলে এটা তো আগে জানতাম না। সোনালী, কালারবার্ড, টাইগার এই জাতীয় মুরগি যারা আছে এগুলোর দিবেন। মাংসের মুরগির জন্য ভুট্টা ফার্মেন্টেশন কার্যকারী, কিন্তু যারা লেয়ার মুরগি বলেন তারা কিন্তু এই ভুট্টা ফার্মেন্টেশন দেওয়া যাবে না। লেয়ারের জন্য, ব্রয়লারের জন্য তো ঠিক আছে। লেয়ারের জন্য ভুট্টা ফার্মেন্টেশনই চলবে না, লেয়ারের জন্য তাহলে চর্বি হবে, ডিম খাওয়া লাগবে না। হ্যাঁ, কিন্তু ব্রয়লারের জন্য তো ঠিক আছে। ব্রয়লারের জন্য ভুট্টা ফার্মেন্টেশন 100% কার্যকারী, কিন্তু ওই যে বললেন যেটা ইস্ট ইস্ট দিলে খাবার কম খায়। ব্রয়লার, হ্যাঁ, ইস্ট যে কাজটা করে যখন ওটা ইস্টটা কাজ করে, ওটা একটা সেন্ট তৈরি করে। ও, কিন্তু আপনি 1 কেজি 300 গ্রাম, 1 কেজি 370 গ্রাম, কেজি আসে। 1 কেজি হয় না, হবে হবে হ্যাঁ, ভাব, হবে ভাব। তাই না? 950 গ্রাম বেরো যায়। 950 গ্রাম আচ্ছা, যাই হোক, আমরা 950 আর লাগবে না, আর লাগবে না, ওই এটা আমরা বুঝে ভিডিও গেছি। হয়তো তুমি আমরা তো মূলত আশা হয়েছে আপনাদের এই মুরগিগুলো যে সুস্থ, মুরগিগুলো যে সুস্থ হয়েছে তার জন্য তুলে ধরেছি। এখন মারুফ ভাই, জি ভাইজান, এই ফিডটা আপনি কোথা থেকে কালেকশন করছেন? এটা তো আপনার আমি দিছি, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে লুজ ফিড। হ্যাঁ, আরো একটা দিছি আপনারা, কিন্তু আমি ফিড দিছি দুইটা। আর একটা হচ্ছে লুজ ফিড, আর একটা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন। এই ভুট্টা ফার্মেন্টেশনটা কোথায়? ভুট্টা ফার্মেন্টেশনটা আমাদের নিচের ফ্লোরে, নিচের ফ্লোরে। যাই হোক, এখানে আরো মুরগি আছে। আয় সর বাবা, তুমি একটু সরো। এইখানে মুরগি পালা হইতেছে টোটাল কতগুলা? এই আজকে মুরগিটার এই 44 দিন বয়সে মুরগিটা দেন কতটুকু দাম বড় হয়ে মুরগি মারা গেছে, তারপরও কতটুকু আছে? 1 কেজি, 1 কেজি না। আরে মুরগিটা তো পাগলামি শুরু করছে। মুরগিটা আছে কতটুকু? রাখো বাজান, দাদু আস্তে করে ধরতে হয়। দেখছো আমরা কাছে 1 গেলে কেজি 700 গ্রাম, না 70 গ্রাম, 1 কেজি 70 গ্রাম, 1 কেজি, সরি 1 কেজি 70 গ্রাম। আচ্ছা, একটা মুরগি গেছে, ভিতরে চলে গেছে, এরপরে আর একটা দেবো, এটা 1 কেজি 90 গ্রাম। তাহলে আমরা এইখানে যে মুরগিগুলো, এই সম্ভব কালা মুরগিতে বলে একটু ওজন বেশি আসে, একটু ওজনটা আচ্ছা, আরো কিছু মুরগি নিয়ে আসেন, ওজনটা বেশি আসে। ওই সাদা মুরগিগুলো নিয়ে আমার মনে হয় গড় এভারেজ 80-90। এটা মূলত কালা মুরগিগুলো, এখানে কালা, সাদা, লাল কোট মিশ্রিত মুরগি আছে, তাই না? মুরগি আছে, আর এখানে গড় এভারেজ হবে সম্ভবত 900 থেকে 950 900 প্লাস থাকবে আশা করা যায়।